This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংসারে চরম অনটন, এরই মধ্যে স্ত্রীর প্ররোচনায় টাকার জন্য কিডনি বিক্রি করেন হাওড়া সাঁকরাইলের এক যুবক। কিন্তু সেই টাকা হাতিয়ে নিজের প্রেমিকের সঙ্গে পালিয়েছে ওই যুবকের স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া সাঁকরাইল ব্লকের ধুলাগড়ি হাটতলা এলাকায়। বছর 39-এর পিন্টু বেজ নামে ওই যুবক স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। বছর 16 আগে পিন্টু বেজের সঙ্গে বিয়ে হয় সুপর্ণ বেজের। প্রেম করে বিয়ে, তাদের বছর 12 কন্যা সন্তানও রয়েছে। জানা গিয়েছে ভবিষ্যতে নিজেদের নাবালিকা কন্যার বিয়ের জন্য এখন থেকেই সোনার গহনা গড়িয়ে রাখার প্রয়োজন। এমনই বারবার স্বামীকে বলে একটি কিডনি বিক্রি করতে বাধ্য করেন সুপর্ণা বেজ। এরপর সেই নগদ মোট 10 লাখ টাকা ও সোনার গয়না নিয়ে বছর 35-এর সুপর্ণা বেপাত্তা হয়ে যান তার প্রেমিকের সঙ্গে। হাওড়া সাঁকরাইলের যুবক পিন্টু এমনই অভিযোগ করে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। পিন্টু বেজ প্রথমে তার স্ত্রীর নিখোঁজ হওয়ার ডায়েরি করেন, তারপর স্ত্রীকে খুঁজে পেতে হাইকোর্টে হেভিয়ার্স কর্পাস মামলা করেন। এক্ষেত্রে মামলাকারী স্ত্রীকে খুঁজে এনে আদালতে হাজির করানোর দায়িত্ব পুলিশের। হেভিয়ার্স কর্পাস মামলায় পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী তদন্তকারীদের কাছে আগেই ওই মহিলা অর্থাৎ পিন্টু স্ত্রী লিখিতভাবে জানিয়েছিল যে তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন, তার প্রেমিক এবং তিনি এখন স্বামী স্ত্রীর মতো থাকছেন, কেউ তাকে জোর করে কিছু করায়নি। পুলিশের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ গত 27 জানুয়ারি হেভিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেন। আদালতের বক্তব্য, যেহেতু মহিলার হদিশ পাওয়া গিয়েছে এবং তিনি স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে চলে গিয়েছেন একথা মুচলেখায় জানিয়েছেন, তাই এক্ষেত্রে হেভিয়াস কর্পাস আবেদন কার্যকর হবে না। স্ত্রী তার সর্বস্ব নিয়ে চলে যাওয়ার পর পিন্টু বলছেন, আমাকে বারবার কিডনি বিক্রি করার কথা বলতো, 10 লক্ষ টাকায় কিডনি বিক্রি করি, সে কথা বাড়ির অন্য কাউকে জানাতে নিষেধ করেছিল স্ত্রী, তাই কাউকে জানায়ও নি। কিডনি দেওয়ার পর যখন সুস্থ ছিলাম তখনই সব নিয়ে চলে গিয়েছে। TV9 বাংলা।